পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ২ ম্যাচ টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্টে মুশফিকুর রহিমের ১৯১ রানে অনবদ্য ইনিংসের সুবাদে ১০ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সেটাই ছিল টাইগারদের প্রথম জয়। এরপর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেটে হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ দল। গর্ত থেকে টেনে তোলেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। তাদের ব্যাটিং নৈপুণ্যে ২৬২ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। এরপর পেসারদের নান্দনিক পারফরম্যান্স আর দ্বিতীয় ইনিংসে টার্গেট তাড়ায় ব্যাটসম্যানদের দায়িত্বশীলতায় বাংলাদেশ জয় পায় ৬ উইকেটে। ২ টেস্টে জিতে সিরিজ জয়ের রেকর্ড গড়ে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব বলেন, পাকিস্তানের মতন শক্তিশালী দলকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দল সারা বিশ্বে বাংলাদেশের জন্য যে ঈশ্বরীয় সম্মান বয়ে এনেছে তাতে আমি অভিভূত। এ জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সুদৃঢ় মনোবল ও ক্রীড়া নৈপুণ্য আরও এক ধাপ এগিয়ে গেল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, অদূর ভবিষ্যতে টাইগাররা বাংলাদেশের সুনাম আরও উজ্জ্বল করতে সক্ষম হবে বলে আমি দৃঢ় আশাবাদী। আমি বাংলাদেশ ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তা সহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং সর্বাক্ষণিক মঙ্গল কামনা করছি। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।